সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর, লেগে থাকা, ধৈর্য ধারণের সাথে লেগে থাকা। যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয়ী করবে। পৃথিবীতে বিজয়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর। যার জ্বলন্ত উদাহরণ নাম নিতে চাই না, আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন, এই 2-3 দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো, তারা শুধু সবর দিয়েই, ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে। ধৈর্য দিয়েই 20 বছর ধৈর্য। কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার পিতা নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার বাপ ইব্রাহিম নবী, এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউসুফ কুয়ায় ঝুলে, কুয়ায় মরে কি বাঁচে? ওখান থেকে কৃতদাস, নবীর ছেলে কৃতদাস, বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সে কৃতদাস। কৃতদাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে, অথচ তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, তাদের ছেলে ইউসুফ মানুষের বাড়িতে কৃতদাস হয়ে কাজ করে। আর বাপ কাঁদতে থাকে, কোথায় আমার ছেলে? বাপ কাঁদতে থাকে, কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? দুইজনই নবী। তারপরে কৃতদাস অবস্থায় অপবাদ মাথায় নিয়ে জেলখানায় চলে যায়, 1 যুগ জেলখানায় কাটিয়ে দেয়। তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী। তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন? ধৈর্য দিয়েই ইউসুফ এবং ইয়াকুব বিজয় লাভ করেছেন। আপনিও যদি আপনার জীবনে বিজয়ী হতে চান, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আমিও আব্বুকে মাঝে মাঝে বলি যে যত বিপদ আসুক, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের উপর, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর উপর, সালাফি কনফারেন্সের উপর, এই কয়েকদিন আগে দেখলাম ডিবিসি নিউজ চ্যানেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে 2টি আলাদা আলাদা পর্ব তৈরি করেছে। আপনারা অনেকেই দেখেছেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর আলাদা পর্ব তৈরি করেছে। একটা বলছে সংবিধান বিরোধী বক্তব্য, আর একটাতে দিয়েছে নারীবাদ বিরোধী বক্তব্য। যত বিরোধিতা আমি দেখি আব্দুর, ফেসবুক সহ আরো বিভিন্ন জায়গায়, সেগুলো দেখে ধৈর্য ধারণ ছাড়া আর এমন কিছু নাই যেটা দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে। আমিও আব্বুকে বলি যে নারীবাদীরা আপনার শত্রুতা করে, নাস্তিক আপনার শত্রুতা করে, হিন্দু আপনার শত্রুতা করে, ভারতে তো আপনার সফর বন্ধ করে দিয়েছে, তারপরে এই টিভি চ্যানেলগুলো, সাংবাদিকগুলো আপনার শত্রুতা করে, এই মাযহাবী যারা ভাই আছে তারা শত্রুতা করে কেস টেস দেওয়ার মাধ্যমে। এত শত্রুতার পরও শান্ত হয় না। আমাদের ঘরের যারা দিনী ভাই তারাও পর্যন্ত পিছিয়ে লেগে যায়। তাহলে কি বলবেন? অনেক সময় আফসোস করতে হয় যে আহলে হাদিস দাবি করি, অথচ আমি মনে করি প্রশংসা হিসেবে নয়, আল্লাহ আল্লাহর কসম, প্রশংসা হিসেবে নয়, এ দেশের মাটিতে শিরক এবং বেদাতের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, দ্বিতীয় কারো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নয়। এটা প্রশংসা নয়, এটা বাস্তব কথা। এবং যত ঘটনা আমি আব্বুর জীবনে দেখেছি, বক্তব্য দিতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া, রডের বাড়ি নাকের উপর লাগা, নাক ফেটে রক্ত বেরিয়ে আসা, এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো, বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে দাওয়াত দেওয়া। আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি, আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি, আমাদের মতো হাজারো বক্তা বক্তব্য দিচ্ছে।